আদিমকালের মানুষজন এই রাস্তাটাই চলাচল করত। এই রাস্তাটাই এই যুগের মানুষজন হয়তো আর চলাচল করে না দেখে তাই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ঈদগাহ ময়দানের সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটাই প্রচুর পরিমাণের ঝোড় জঙ্গল তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে এই জায়গায় আর তেমন মানুষজন একটা চলাচল করে না। তাই ভাই ব্রাদার সবাই মিলে চলে আসলাম রাস্তাটা পরিষ্কার করার জন্য। আপনারা দেখেন যে এতটুকু রাস্তায় কি পরিমাণের ঝোড় জঙ্গল তৈরি হয়েছে। আমাদের ঈদগাহ ময়দানটা অনেকটা মাঠের ভিতর, যার কারণে ঈদগাহ ময়দানের অনেক কিছুই মানুষের চোখে বাঁধে না। যেমন ঝোড় বেঁধে যায়, অপরিষ্কার থাকে, এগুলা অনেক সময় মানুষের চোখে বাঁধে না। এইটা আমাদের সম্পদ, এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, দেখাশোনা করা পুরোটাই আমাদের দায়িত্ব। তাই আমাদের যে সকল ভাই ব্রাদার আছে সবাই মিলে চলে আসলাম রাস্তাটা সুন্দর করে পরিষ্কার করতে। প্রচুর পরিমাণে ঝড়, যার কারণে অনেকেরই হয়তো একটু কষ্ট হয়ে গিয়েছে। তারপরেও এই কাজটা করা আমাদেরই দায়িত্ব। আজ হয়তো কাজটা আমি করব না, কাল হয়তো আর একজন করবে না, আস্তে আস্তে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হোক, আপনি হোক, 8-10 জনা হোক, যদি সময় থাকে এই সব দিকে একটু নজর দেওয়া। কারণ এই সমাজটা আমাদের, এই সমাজের প্রতিটা জিনিসই কিন্তু আমাদের। এই জন্য এই সব কাজগুলা আমাদের নিজেদেরই করতে হবে, কোনো কাজেই ছোট না। আপনারা লাল গেঞ্জিওয়ালা ভাইটাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। এই ভাইটার বোন এতটা ভালো, যখনই আমরা এই উদ্যোগটা তুলেছি কাজটা সম্পূর্ণ না করা পর্যন্ত সে থামতেই চায়নি। আর পাশে যে কালো গেঞ্জি ভাইটা দেখতে পাচ্ছেন তার কথা তো বলে বোঝানোই যাবে না। যখনই বলা হয়েছে যে ভাই আমাদের ঈদগাহ ময়দানের রাস্তাটা প্রচুর ঝোড় জঙ্গল বেঁধে গিয়েছে, রাস্তাটা পরিষ্কার করতে হবে, আমরা সবাই মিলে রাস্তাটা পরিষ্কার করব। এই কথাটা শোনার সাথে সাথে এই কালো গেঞ্জি ভাই থামেইনি, হেসো নিয়ে এসে বলছে ভাই আজকেই কাজটা কমপ্লিট করতে হবে। আসলে এই রকম মন মানসিকতা না থাকলে এইসব কাজ হয় না। আজ এই কাজটা আমরা করব, অন্যরা এইটা দেখে শিখবে। এমন একটা সময় আসবে যে এই সময় আমরা থাকবো না, পরবর্তীতে তারাই এই কাজটা করবে। এইভাবেই কার্যক্রম চলতেই থাকবে। কারণ এখানে আমার তোমার বলে কিছু নেই, এখানে সবার। ঈদগাহ ময়দানটা কিছুটা মাঠের ভিতর, তারপরেও পরিবেশটা যে এতটা সুন্দর, আসলেই যেন জানটা জুড়িয়ে যায়। চারিদিকের পরিবেশটা আপনারা দেখেন, গাছগাছালি, কৃষি আবাদ, সকল কিছুই চারপাশে, দেখলেই অন্তরটা ভিতর থেকে জড়িয়ে আসে। এই কয়দিন আমাদের তেমন একটা কাজ নেই, যার কারণে আমরা সবাই নিয়ত করেছি আমরা যত দূর পারি আমাদের ঈদগাহ ময়দান, গরুস্থান সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রাস্তার আশপাশ ওইগুলাও ঝোড়ঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যে ভাইটা দেখলেন ইনি হচ্ছে আমাদের বড় ভাই। বড় ভাইয়ের আমাদের কাজ দেখে বড় ভাই দূর থেকে ছুটে চলে আসছে আমাদের কাজে অংশগ্রহণ করার জন্য। দেখেন জায়গাটা দেখতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে।